তাই কল্পকে সুস্থ শুদ্ধ না করলে কোনো সময় নফসের চরিত্র সংশোধন করা সম্ভব নয়। যদি কেউ কল্পের সুস্থ শুদ্ধ না করে সরাসরি নফসের উপরে প্রেশার সৃষ্টি করে মনে করে আমি ভালো হয়ে যাব, নফস আরও বেশি শক্তিশালী হবে। উপস্থিত তরিকাতে সালেকিন বৃন্দ, আজকের একটা বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করে দিয়ে দেই, যেটা বহুবার বলা হয়েছে। আমরা নামাজের দিকে প্রাধান্য দিয়েছি, রোজা, হজ, জাকাত, সৎ কাজ, মাদ্রাসা করা, মসজিদ করা, ভালো কাজ করা, সব কিছুকে আমরা প্রাধান্য দিয়েছি, আগে এনেছি। কিন্তু এই সমস্ত কিছুর আগে আমাদের যেটার প্রয়োজন ছিল, আমি যে কাজগুলো করছি, নামাজ পড়ছি, কলেমা পড়ছি, হজ করছি, জাকাত দিচ্ছি, দান সাদকা করছি, ভালো কাজ করছি, এই ভালো কাজের ভিতরে আমার কতটা খারাপিয়াত রয়েছে, খারাপিয়াত আছে কিনা সেগুলোকে আমাদের আগে বোঝার দরকার ছিল। যেমন দেখা গেছে একটা ফিজিক্যাল বডি, মানুষের একটা ফিজিক্যাল বডি, এর নেতৃত্ব দেয় কল্প, অন্তর নেতৃত্ব দেয়। যেটার জন্যে বুজুর্গান দিনগান বলেছেন যে দেখো, মানুষের জ্ঞানের কেন্দ্র দুটো, কিন্তু দুনিয়ার আপামর মানুষ জানে মানুষের জ্ঞানের কেন্দ্র একটা, সেটা হলো মস্তিষ্কের কোষ। কোষ যার যত বেশি তার মেধা তত ভালো, যার কোষ কম তাকে আমরা সাধারণত বলি যে ওর মাথায় গোবর ভর্তি। মস্তিষ্ক এই কোষের ওপর নির্ভর করে মানুষের ব্রেন কেমন হবে। এটা একটা জ্ঞানের কেন্দ্র। বাহ্যিক দুনিয়ার যত জ্ঞান আছে সমস্ত জ্ঞানের হেড সেন্টার হলো মস্তিষ্ক। আর আল্লাহ এবং আল্লাহ রসুলকে জানা, বোঝা, পরিচয় পাওয়া, এর জ্ঞানের কেন্দ্র হলো মোমেন মানুষের অন্তঃকরণ। আমি যখন ধর্মের আঙ্গিকে কথা বলছি, কাজ করছি, তখন আমাকে খেয়াল করতে হবে আমার অন্তরের সম্পর্কে কতটা ওয়াকিবহাল আছে। অন্তর যদি শুদ্ধ না হয় তার সমস্ত দেহ অশুদ্ধ হয়ে থাকে। আমরা যেমন দেখেছি, একটা মানুষ যদি নামাজ পড়ে, কোরআন পড়ে, তাহলে তার আগে সে অজু করতে ছুটে যাবে। অজু ছাড়া নামাজও পড়তে পারবে না, কোরআন তেলাওয়াত পড়তে পারবে না, কোরআন ছুঁতে পারবে না। কিন্তু এটা তো বাহ্যিক অজু হলো। কিন্তু মানুষের যদি অন্তর নোংরা নাপাক হয়ে থাকে, তাহলে বাহ্যিক অজু গোসলের দ্বারা কীভাবে মানুষের সম্ভব অন্তঃশুদ্ধ করা? যেমন দেখা গেছে, একটা কুয়ায় যদি একটা ইঁদুর পড়ে, মরে পড়ে, তাহলে শরিয়াতের মশলা অনুযায়ী
যে এত বালতি বা এত ডোল পানি ফেলে দিতে হবে, সেই জন্তুটা ফেলে দিয়ে তারপর এত বালতি পানি ফেলে দিতে হবে, তাহলে সেই কুয়ার পানিটা শুদ্ধ হবে। কিন্তু জন্তুটা যদি না ফেলে দেওয়া হয়, হাজার হাজার বালতি পানি ফেলে দিলে কি হবে? পানি অশুদ্ধ হয়ে থাকবে। আসলে আগে নোংরাটা সরিয়ে দিতে হবে। তা মানুষ সমস্ত ইবাদত করবে, তার অন্তরের সঙ্গে যদি সাক্ষী না থাকে, অন্তর যদি স্বীকৃতি না দেয়, অন্তর যদি তাকে ভালো কাজে উদ্বুদ্ধ না করে, তাহলে সে ভালো কাজ করবে কি করে? একটা মানুষ যা খারাপ কাজ করে সব অন্তরের সঙ্গে নিয়েই করে। এই জন্য কি ইবাদতের একটা মুখ্য জিনিস হলো মানুষের অন্তরকে সুস্থ ও শুদ্ধ করা। আজকে আমরা এটা ভুলতে বসেছি। অন্তরকে বাদ দিয়ে আমরা নামাজ পড়ছি, অন্তরকে বাদ দিয়ে রোজা করছি, অন্তরকে বাদ দিয়ে হজ করছি, জাকাত করছি, কলমা কালাম যা যেখান সব করছি, শুধুমাত্র অন্তরকে বাদ দিয়ে। অথচ অন্তরকে বাদ দিয়ে করলে কোনো মতে সম্ভব নয়, কারণ অন্তরকে নিয়ে আপনাকে চলতে হবে। যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এসেছে যে আল্লাহ পাক তোমাদের শরীর এবং আকীদার দিকে তাকায় না, তাকায় তোমাদের অন্তরের দিকে। এই অন্তর সম্পর্কে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আঙুল দিয়ে ইশারা করে বলতেন, সেটা হলো অন্তর হলো এখানে বুকের এখানে। এটা মুসলিম শরীফের হাদিস। তাহলে আল্লাহ পাক বাহ্যিক ক্রিয়াকলাপ বা চেহারার দিকে আকৃতির দিকে না তাকিয়ে অন্তরের দিকে তাকায়, তাহলে আমি কি করছি আমার অন্তরের দিকে বিচার হবে। তা অন্তর যদি আমার শুদ্ধ সুস্থ না থাকে, তাহলে আমাদের ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে কি করে? যার জন্যে কোরআন শরীফে আল্লাহ পাক বলেছে যে মানুষের চোখ তো অন্ধ হয় না, কিন্তু বুকের মাঝে যে কলব আছে এটাও অন্ধ হয়ে যায়। চোখ অন্ধ হয় না, চোখ অন্ধ হয় বাহ্যিকভাবে দুনিয়ার জন্য, কিন্তু অন্তরে যে চোখ আছে সেটা যদি অন্ধ হয়ে যায়, সব অন্ধ হয়ে যাবে। যার কারণ স্বরূপ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, আলা ইন্না ফিল জাসাদি মুদগাতান ইজা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়াইজা ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়াহিয়াল কলব। কি বলছে? যে জেনে রেখে দাও, মানুষ নিশ্চয়ই সমস্ত শরীরের মধ্যে একটা গোস্তের টুকরো আছে, মানুষের দেহের মধ্যে একটা গোস্তের টুকরো আছে। সেটা যদি শুদ্ধ হয়, সুস্থ হয়, তোমার সমস্ত দেহ শুদ্ধ বা সুস্থ হবে। আর সেটা যদি অশুদ্ধ হয়, সমস্ত দেহ অশুদ্ধ হয়ে থাকবে। এটা বুখারী, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, বহু হাদিস শরীফ এসেছে। তাহলে আমি সেই গোস্তের টুকরোটা যদি শুদ্ধ না হয়, আমার সমস্ত দেহ অশুদ্ধ হয়ে থাকবে। তাহলে আমি বাহ্যিক অজু গোসল করে নামাজ পড়লে আমার জীবনে আল্লাহ পাকের দরবারে আমার নামাজ কবুল হবে না। শরিয়াত মোতাবেক নামাজ হয়ে যাবে। আপনার যদি অন্তর সুস্থ শুদ্ধ না থাকে, আপনি অজু গোসল করে পাক সাফ পোশাক করে নামাজ পড়েছেন, শরিয়াত মোতাবেক তো আপনার নামাজ হয়ে যাবে, কিন্তু এ নামাজ আল্লাহর দরবারে কবুল হবে কিনা সন্দেহ আছে। কারণ আল্লাহ পাক অন্তরের সঙ্গে সম্পর্ক রেখে কবুলিয়াত করবে। আল্লাহ পাক বাহ্যিক আবরণ দেখে কবুলিয়াত করবে না। তাই বলা হয়েছে যে এই মানুষের এই সমস্ত ফিজিক্যাল বডি, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের বাদশা হলো কলব। তা বাদশা যেদিকে চলে তার অনুগামীরা সেদিকে চলে। বাদশা ভুলের উপরে দাঁড়ায়, অনুগামীরা ভুলের উপরে দাঁড়ায়।
বাচ্চা ভালো কাজ করে, অনুগামীরা ভালো কাজ করে। তা শরীরের যে প্রধান অংশ যেমন অন্তর, সেটা যদি মানুষের শুদ্ধ না হয়ে থাকে, তাহলে মানুষের কোনো ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে এ কথা হলফ করে বলা যাবে না। শরিয়ত মোতাবেক কবুল হয়ে যাবে, কোনো সন্দেহ নেই। তাই বলা হয়েছে যে কলব যদি ঠিক হয়ে যায় তার সব ঠিক হয়ে যাবে, আর কলব যদি ঠিক না হয় তার কোনো কিছুই ঠিক হবে না। আপনি যতই বাহ্যিক অজু গোসল করুন, বিচার কিন্তু অন্তরে হবে। ওলামায়ে দ্বীন ওই কথা বলে যে মানুষের অন্তরের বিচার হবে, আর আমরাও না বোঝার কারণে আমরা বলি হ্যাঁ এটাও ঠিক, অন্তরের বিচার হবে। কিন্তু অন্তর মানে বাংলায় অন্তর বলা হয়েছে, আরবিতে বলা হয়েছে কলব। সেইটার বিচার হবে, তার ভিতর থেকে তোমার গুনাহ আছে কি না, খারাপিয়াত আছে কি না। কারণ হাদিস শরীফে এসে যে মানুষ যখন কোনো গুনার কাজ করে তার কলবে একটা করে কালো দাগ পড়ে। এইবারে তাহলে এখানে প্রশ্ন আসবে, যদি একটা মানুষ ভালো কাজ করে তাহলে তার কী হবে? গুনার কাজ করলে কলবে দাগ পড়ে, ঠিক আছে, হাদিস শরীফ। ভালো কাজ করলে কী হবে? ভালো কাজ করলে হয় সেই দাগটা মুছতে হবে, নয় সেখানে একটা রৌশনি আসতে হবে কিছু। কিন্তু ভালো কাজের বিষয় ওলামা সমাজে কথা বলছে যে ভালো কাজ করলে তোমার সওয়াব হবে, এই কাজ করলে একটা নেকি, ওই কাজ করলে দুটো, ওই কাজ করলে 10টা নেকি হবে। কিন্তু গুনাহগুলো মুছবে কী করে? তাই সর্বপ্রথম একটা মানুষের দায়িত্ব হলো যে মানুষের যে গুনাহ করার সঙ্গে সঙ্গে কলবে যেটা কালো দাগ পড়ে, সেই দাগটাকে মুছে কলটাকে সুস্থ শুদ্ধ করা, কলবের জড়িতে কলবের আলোয় আলোকিত হওয়া। নবী বা রসুল এসেছে দুনিয়ার বুকে, সর্বপ্রথম তাদের কাজ হলো একটা মানুষের অন্তরকে শুদ্ধ সুস্থ করে দেওয়া। অন্তরকে শুদ্ধ সুস্থ করে দেওয়া হলো প্রধান কাজ। আমাদের অনেক ভাইরা বলে আমি এই জমাতে যাচ্ছি, ওই জমাতে যাচ্ছি, এটা নবীওয়ালা কাজ। কিন্তু প্রধান কাজ হলো অন্তর শুদ্ধ সুস্থ করে দেওয়া, দিয়ে আল্লাহর সঙ্গে যোগ পয়দা করে। এইবার সে কঠোর সাধ্য সাধনা করবে। বাহ্যিক সূরা কেরাত, বাহ্যিক আমল আখলাক, এর দ্বারা অন্তরের কোনো পরিবর্তন হয় না। অন্তরের পরিবর্তন করতে একটা আলাদা চ্যাপ্টার, সরাসরি অন্তর কীভাবে সুস্থ হবে সেইটা দেখতে হবে। এই দিকে লক্ষ্য রেখে বুজুর্গণে দিনগণ তরিকার দিকে ইঙ্গিত দিয়েছে। যেটা মানুষ যদি অন্তর সুস্থ শুদ্ধ না হয়, তাহলে অন্তরকে নিয়ে সে নফসের বিরুদ্ধে মুজাহিদা করবে। কারণ নফস অন্তরের মুখাপেক্ষী, নফস কলবের মুখাপেক্ষী। তাই কলবকে সুস্থ শুদ্ধ না করলে কোনো সময় নফসের চরিত্র সংশোধন করা সম্ভব নয়। যদি কেউ কলবের সুস্থ শুদ্ধ না করে সরাসরি নফসের উপরে প্রেশার সৃষ্টি করে মনে করে আমি ভালো হয়ে যাব, নফস আরও বেশি শক্তিশালী হবে। আমরা যেটা বাহ্যিক দৃষ্টান্ত দেখেছি কি, যে গাছে ফল হলে, বেশি ফল হলে ডালটা নিচের দিকে ঝুঁকে যায়। একটা মানুষ যখন আল্লাহওয়ালা হয়ে যায় তখন সে মাথা হ্যাঁট হয়ে যায়। কিন্তু একটা মানুষ যদি হজ করে আসে তার মাথা উঁচু হয়ে যায়, সে আর মাথা হ্যাঁট করে চলে না। কেন? তার যদি অন্তর সুস্থ শুদ্ধ থাকে তাহলে তার মাথা হ্যাঁট হয়ে যাবে, নতুবা মাথা উঁচু হয়ে থাকবে। সে মনে করবে আমি একটা এমন ভালো কাজ করেছি যারা তার নফস আরও বেশি শক্তিশালী হবে। তাই আপনি যেই ইবাদত করুন, আল্লাহ এবং আল্লাহ রসুলকে চেনা জানা, কোরআন এবং হাদিসকে বোঝা অন্তর ছড়া সম্ভব নয়। মস্তিষ্কের পরিধে জীবনে বুঝতে পারবে না।
মস্তিষ্ক পড়লে দুনিয়ার সমস্ত শিক্ষার কেন্দ্র, সমস্ত শিক্ষা বোঝা যায়। আর আল্লাহ এবং আল্লাহ রসুলকে বা কোরআন এবং হাদিসকে বোঝার জন্য মানুষের অন্তর দরকার। এই অন্তরের মাধ্যম দিয়ে আপনার কাশফ আসবে, মুরাকাবা আসবে, মুশাহিদা আসবে, দর্শন আসবে, সব কিছু অন্তরের মাধ্যম দিয়ে। আর আপনি সেই জিনিসটা ভুলে গিয়ে আপনি ইবাদত করছেন। আমরা তাই করছি। তাই সর্বপ্রথম যদি আমরা নামাজ পড়ার আগে, রোজা করার আগে, হজ করার আগে, জাকাত দেওয়ার আগে, ভালো কাজ করার আগে কিভাবে অন্তরটা সুস্থ শুদ্ধ করা যাবে, এই অন্তরে যদি ডাক্তারের কাছে গিয়ে যদি আমরা অন্তরটাকে সুস্থ করতে, তার লাভ হতো। যেমন একটা গল্প বলি, বুঝতে পারবেন। একটা মানুষের যদি পেটের রোগ হয়, ধরুন ডায়রিয়া হচ্ছে, অনর্গল তার পায়খানা হচ্ছে, তো শরীর দুর্বল হয়ে গেছে। এই সময় ডাক্তার তাকে কি বলছে? তোমাকে চিড়ে ভিজিয়ে খেতে হবে। অথচ ডাক্তারের দরকার ছিল এই সময় ভালো করে গোস্ত বা মাংস ভালো করে কষা কষা করে রান্না করে তার খেতে দেওয়া। তার তো অনর্গল পায়খানা হচ্ছে। ডাক্তার আরো বলছে তোমাকে চিড়ে ভিজিয়ে খেতে হবে। রুগীকে ডাক্তার এই সময় বলে না যে তোমার যখন অনর্গল পায়খানা হচ্ছে, শরীর দুর্বল হয়ে যাচ্ছে, তোমাকে একটা ভালো ভিটামিন দেই, দিলে আরো মরে যাবে তাড়াতাড়ি। কারণ এর কোনো ফায়দা হবে না। আগে দরকার ওর পেটটা ধরাও, পেট সুস্থ করে দিয়ে এইবার ভিটামিন দেওয়ার কোনো কাজে লাগবে, নতুবা ও ভিটামিনের কোনো কাজে লাগবে না। এটি তদ্রূপ আপনার অন্তর যদি সুস্থ শুদ্ধ হয়, এবার আপনি যে ইবাদত করবেন সেই ইবাদত আপনার আল্লাহ দরবারে কবুল হবে। আর যদি অন্তর শুদ্ধ সুস্থ না হয়, কোনো ইবাদত আল্লাহ দরবারে কবুল হবে। এখন যদি বলে তাহলে কি আমরা ইবাদত করবো না? হ্যাঁ, ইবাদত করুন, ইবাদত অবশ্যই করুন। পাশাপাশি তদন্ত করুন কোন পদ্ধতির মাধ্যমে আমার অন্তরটা সুস্থ শুদ্ধ হয়, নতুবা আমার ইবাদত আল্লাহ দরবারে কোনো কবুল হবে না। কারণ আল্লাহ পাক বাহ্যিক ক্রিয়াকলাপ, বাহ্যিক আচার আচরণ, বাহ্যিক চেহারার বিচার করবে না, বিচার করবে অন্তরের। আর সেই অন্তরে যদি আপনি নোংরা রেখে দেন, তাহলে আপনার বিচার কি হবে? তাই আমার জনসাধারণ প্রত্যেকের কাছে আমার অনুরোধ যে আপনারা যারা ইবাদত করছেন, ভালো কাজ করছেন, ভালো কাজ করুন, কিন্তু পাশাপাশি এটাই খেয়াল রাখুন যে আগে আমরা অন্তরটাকে শুদ্ধ করে নেই। আর অন্তর সুস্থ শুদ্ধ করার জন্যে যে কোনো মাসাহেক, যে মাসাহেকের দরবারে গেলে অন্তর শুদ্ধ সুস্থ হয়, সেটা ওটা মাসাহেক তালাশ করে সেখানে যান। এই জন্যই বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ তার থেকে সমস্ত মাসাহেক ওলামা একরাম মানে কথা বলেছেন যে অন্তর শুদ্ধ সুস্থ করা, নফসের তাজকিয়া করার জন্যই মাসায়ের কাছে বায়াত গ্রহণ করা ফরজ আইন। আর বায়াত ছাড়া কোনো সময়, মুর্শিদের তাওয়াজ্জুহ পায়ের ছাড়া কোনো সময় অন্তর জিকির জারি হবে না। অনেকে এমন কথা বলে, তাহলে আমি যদি বায়াত নাই তাহলে হবে না। না, জীবনেও হবে না। আমি আমার মুর্শিদ কিবলা শাহ সুফি জয়নুল আবেদিন মোজাদ্দেদি রহমতুল্লাহকে জিজ্ঞাসা করেছিলাম যে তাহলে কোনো মতো সম্ভব না? বলছি হ্যাঁ, লাখে একটা কোটিতে একটা হতে পারে, কিন্তু ওটা সংবিধান না, ওটা পদ্ধতি না। সংবিধান পদ্ধতি এটা যে আপনাকে বায়াত হয়ে মুর্শিদের তাওয়াজ্জুহ ফায়জের মাধ্যম দিয়ে আপনার অন্তর জিকির জারি হতে হবে। আর সেখানে ওলামায়ে সমাজে কথা বলতে যে আমি বায়াত হব কেন, আমি মুর্শিদ দরবারে যাব কেন, জীবনে অন্তর শুদ্ধ সুস্থ হবে না, ওইভাবে মরে তার ওইভাবে জানান না। আল্লাহ আমাদের প্রত্যেক ভাইকে জানা, বোঝা এবং আমল করা এবং আহালে বায়াতের মধ্যে দাখিল করার তৌফিক দিক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।